হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাঁধাকপির পকোড়া বা বাঁধাকপির বড়া। দারুণ খেতে এই মুচমুচে বাঁধাকপির পকোড়া। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই এখানে আমি ছোট কাপের 1 কাপ বেসন নিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী নুন ও পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন ফাইনালি ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ঠিক ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা বাঁধাকপি 1 ফালি নিয়ে নিয়েছি। এটা আমি সিদ্ধ করে নেব। তো বাঁধাকপি সিদ্ধ করার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। এরপর পরিমাণ অনুযায়ী একটু নুন দিলাম। তার সাথে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বাঁধাকপিটা ভালো রকম সিদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এটা এবার আমি নামিয়ে নিলাম। তো এখানে একটা প্লেটের মধ্যে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। এটা আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বাঁধাকপিটা এরকম বড় বড় পিস করে কেটে নিয়ে এরপর 1 টুকরো বাঁধাকপি নিয়ে নিলাম। এবার ব্যাটারের মধ্যে ভালোভাবে এটা বেসনটা লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমি এভাবে সুন্দর করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো একে একে তেলের মধ্যে আমি বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিলাম। তো এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। দারুণ খেতে লাগে এই বাঁধাকপির বড়া বা পকোড়া। আপনারা এটা চাইলে তরকারিতেও দিতে পারেন, খুব সুন্দর টেস্ট হবে। তো বাঁধাকপির পকোড়া রেডি হয়ে এসেছে। এটা এবার আমি নামিয়ে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঝাল ঝাল করেও বানাতে পারেন এই পকোড়াগুলো। ঝাল ছাড়াও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। তো আবারও আমি বাঁধাকপির পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন।